আমরা যাত্রা ভালোবাসি কমিটির তরফ থেকে আজকে তারা বিভিন্ন কর্মযজ্ঞ তারা আজকে আয়োজন করেছেন। মূলত আমাদের গ্রাম বাংলা থেকে যে যাত্রা শিল্প বিলীনের পথে, সেই যাত্রা শিল্পকে বাঁচাতে আমরা যাত্রা ভালোবাসি কমিটি, এই কমিটির প্রত্যেকটি সদস্য তারা আগ্রহী এবং বিভিন্ন পদক্ষেপ তারা কিন্তু গ্রহণ করছেন। আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি। আজকে তাদের যে বিশেষ কর্মযজ্ঞ হলো যে এই কমিটির যিনি সভাপতি তাকে সংবর্ধনা দেওয়া হবে, পাশাপাশি উল্লেখযোগ্য তাদের আজকে যে কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি যে এই কমিটি বা এই গ্রুপের সঙ্গে যুক্ত এলাকার দুজন নামী যাত্রা শিল্পী তাদেরকে আজকে ভাতা দেওয়া হবে। আজকে তাদের এই যে বিভিন্ন কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ সরাসরি আমরা ছবি আমরা তুলে ধরছি। আমরা দেখতে পাচ্ছেন যে মাথরুনে কিন্তু তাদের এই মহা কর্মযজ্ঞ, আমরা সেই ছবি সরাসরি আমাদের 7 দিন সংবাদ পর্দায় তুলে ধরছি। নমস্কার, আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের তরফ থেকে আমি মানিক চৌধুরী এবং আমাদের যে সকল মেম্বাররা আছে তার মধ্যে যারা উপস্থিত আছেন, আমরা ভাল্লগ্রাম পূর্বপাড়া অন্নপূর্ণা সংঘের তরফ থেকে সভাপতি মৃন্ময় চক্রবর্তী কর্মজীবন সংসার জীবন পালন করে উনি যে পদ্ধতিটা দিক দিগান্ত থেকে গ্রাম বাংলা দিয়ে যে যাত্রাটা অ্যামেচারে ঘুমিয়ে গেছে সেইটাকে সজাগ করা যে প্রস্তুতিটা উনি নিয়েছেন, তারই পরিপ্রেক্ষিতে আমরা ভাল্লগ্রাম পূর্বপাড়া অন্নপূর্ণা সংঘের তরফ থেকে আমরা যাত্রামোদী ক্লাব এবং পুজো কমিটি ক্লাব, আমাদের ক্লাব রেস্ট্রিক্ট ক্লাব, আমাদের সভাপতি অসীম চৌধুরী, আমাদের ক্লাবের সভাপতি মাননীয় অসীম চৌধুরী, আমাদের এই আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের সভাপতি মাননীয় মৃন্ময় চক্রবর্তীকে বরণ করে নিচ্ছেন। আর একটি কথা আমরা যাত্রামোদী ক্লাব ভাল্লগ্রাম পূর্বপাড়া অন্নপূর্ণা সংঘ মৃন্ময় বাবুর এই কর্মযজ্ঞে আমরা সন্তুষ্ট হয়ে আমাদের ক্লাবের একজন যাত্রা শিল্পী ছিলেন বিখ্যাত, উনি নটিবিধি বই রামকৃষ্ণ করেছেন, একটি পয়সাবে বদ্যি প্রসাদ ভুজঙ্গনায়ন বলেছেন, কবরের নিচে করেছেন, পদধ্বনি করেছেন, মামাটি মানুষ করেছেন, সোনাই দিঘি করেছেন, বেগম আসবা তারা করেছেন, বহু বই করেছেন। তারই স্মৃতির উদ্দেশ্যে জ্ঞানগোপাল মণ্ডল স্মৃতির উদ্দেশ্যে এই ট্রফিটা মৃন্ময় বাবুর হাতে ভাল্লগ্রাম অন্নপূর্ণা সংঘ করে দিচ্ছে। ধন্যবাদ, নমস্কার। তার সাথেই সময়পুর সংগ্রাম নাট্যগোষ্ঠীর তরফ থেকে মৃন্ময় বাবুকে পুষ্পস্তবক দিয়ে বা মালা দিয়ে সম্বোধনা করবে। আমাদের প্রেসিডেন্ট, জিন্দাবাদ, আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট, জিন্দাবাদ, জিন্দাবাদ। মৃন্ময় চক্রবর্তী জিন্দাবাদ, মৃন্ময় চক্রবর্তী জিন্দাবাদ, মৃন্ময় চক্রবর্তী জিন্দাবাদ। আমরা যাত্রা ভালোবাসি, আমরা যাত্রা ভালোবাসি। ধন্যবাদ সবাইকে। মৃন্ময় বাবুর কাছ থেকে মূল্যবান কয়েকটা কথা শুনবো, তাই জানতে চাইছি কিছু ওনাকে কিছু মূল্যবান বক্তব্য তিনি আমাদের সামনে পেশ করুন, যেটা সবাই শুনুক উনি কি বলতে চাইছেন আগামী দিনে আমাদের এই যাত্রা নিয়ে, বা যেভাবে পল্লীগ্রামের বুক থেকে দামি দামি শিল্পীদেরকে উনি তুলে নিয়ে আসছেন, সেই শিল্পীদেরকে তুলে নিয়ে আসছেন, তিনি যেভাবে পরিশ্রম করেছেন তার তার মুখ থেকে শুনতে চাইব যে তিনি পরবর্তীতে তিনি কি পদক্ষেপ নিতে চলেছেন। অ্যাকচুয়ালি লোকসঙ্গীতের মাধ্যমে আমাদের এই যাত্রা, গ্রামীণ যাত্রা আজ অবক্ষয়ের পথে। আর এই একবিংশ শতাব্দী যুব সমাজ যাত্রা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা মোবাইল প্রেমী হয়ে গেছে। তো গ্রামগঞ্জে আমরা ছোটোবেলায় দেখেছি যে আমরা যখন খুব ছোট ছিলাম মা মাসিদের জন্য জায়গায় চট পেতে রাখতাম আসর করে, এবং ছোটো থেকে যাত্রার প্রতি একটা প্রেম ছিল। সেই জায়গা থেকে আমরা আজকে অ্যামেচারের শিল্পী। আর সবচেয়ে বড় কথা, আজকে ডেটে যারা মানে প্রতিষ্ঠিত শিল্পী বলুন, কুমার সঞ্জীব বলুন, মেছকার থেকে বলুন, মধ্যপ্রায় বলুন, সব গ্রামগঞ্জে বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসছে। তো গ্রামে যদি যাত্রা হারিয়ে যায়, আগামী দিনে কিন্তু পেশাদারি যাত্রা মঞ্চে কিন্তু কোনো শিল্পী থাকবে না অভিনয় করার মতো, এটা একটা ক্রাইসিস থাকবে। আর সরকারিভাবে কিন্তু পেশাদার যাত্রাদের কথা কেউ ভাবে না, সরকারও ভাবে না।
তো আমরা চাই প্রত্যেকটা গ্রামগঞ্জে যাত্রা ছড়িয়ে পড়ুক, এবং বিশেষ করে আমাদের মঙ্গলকোট, যেখানে সুনীল চৌধুরীর মতো মানুষ ছিলেন এখানে, সেই মঙ্গলকোটে আজকে যাত্রাটা দূরবীন দিয়ে দেখতে হচ্ছে আমিচারে। সেখানে অর্কেস্ট্রা, ডিজে এরকম কিছু জিনিস ঢুকে গেছে। তো আমরা চাই মঙ্গলকোটে প্রত্যন্ত গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে যাত্রা থাক, বেঁচে থাক, যাত্রার রূপ নিয়ে। যদি আমাদের পরিবারের লোক গিয়ে সেখানে ম্যান পাওয়ার সাপোর্ট দিতে হয়, মানে অভিনয় করতে হয়, আর্থিক সাহায্য করতে হয়, সেটা আমরা করব, কিন্তু যাত্রা যেন বেঁচে থাক। বিশেষ কিছু বলবো না, এটুকুই এখন বলছি। আমরা সরাসরি তুলে ধরছি, দেখতে পাচ্ছেন যে আমরা যাত্রা ভালোবাসি কমিটির আজকে মহাকর্মযজ্ঞ। কমিটির যিনি সভাপতি, তাকে সংবর্ধনা জানানো হলো। আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি। আমরা এই মুহূর্তে আমরা তুলে ধরছি, দেখতে পাচ্ছেন যে তাদের আজ মহাকর্মযজ্ঞ। দেখতে পাচ্ছেন যে অসহায় মানুষের সেবায় নিয়োজিত আমরা যাত্রার ভালোবাসা কমিটি, তাদের আজ মহাকর্মযজ্ঞ। প্রথমেই এই কমিটি যিনি সভাপতি আছেন মৃন্ময় চক্রবর্তী, তাকে সংবর্ধনা জানানো হলো ভালোগ্রাম পূর্বপাড়া অন্নপূর্ণা ক্লাবের তরফ থেকে। সেলফিটা কিন্তু হয়নি এখন, দাদা ফটো লাইভে সরাসরি আমরা সেই ছবি কিন্তু তুলে ধরছি, দেখতে পাচ্ছেন। আমরা লাইভে কিন্তু সেই ছবি তুলে ধরছি। আচ্ছা, তোমরা অসহায় মানুষের সেবায় নিয়োজিত যে আমরা যাত্রা ভালোবাসা কমিটি, তাদের বিভিন্ন আজ কর্মযোগ্য তাদের গ্রহণ করা হয়েছে। আমরা সেই ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। ভালোগ্রাম মা অন্নপূর্ণা কমিটির তরফ থেকে তারা আজ সংবর্ধনা দিলেন। পাশাপাশি আজকে যে যাত্রা বাংলা থেকে মুছে যাওয়া যে যাত্রা, সেই যাত্রাকে টিকিয়ে রাখতে নিরলস তাদের এই প্রয়াস। এই কমিটির তরফ থেকেই দুজন যাত্রা শিল্পী তারা সহায়তা করবেন। আমাদের মঙ্গলকোটের খুব কাছের মানুষ, অপেশনারি শিল্পী অকাল প্রাণে আমরা কিছুদিন আগে রবি ঘোষকে হারিয়েছি। তার স্মৃতির উদ্দেশ্যে আমরা সবাই এক মিনিট নীরবতা পালন করবো, এবং ওনার একটা জায়গাকে বেদি বানিয়ে এখানে আমরা অল্প অল্প করে ফুল দিয়ে আমরা এক মিনিটের জন্য নীরবতা পালন করছি। ঠিক আছে, ঠিক আছে, চলুন সবাই এক মিনিট নীরবতা পালন করি। ছবিটা আনা হয়নি যে কোনো কারণবশত, কতজন টাইমটা দেখবে। প্রয়াত যাত্রা শিল্পীর স্মৃতির উদ্দেশ্যে তারা এই মুহূর্তে নীরবতা পালন করছে। ঠিক আছে, এবার ফুলটা এখন দেওয়া দরকার নেই। আচ্ছা, আমরা এবার আমাদের অপেশাদার শিল্পী, আর্থিকভাবে পিছিয়ে পড়া শিল্পী ভানুলাল প্রধানকে আমরা ডাকছি। ভানুলাল প্রধান, আপনি আমাদের মঞ্চে আসুন, এবং আপনাকে আমরা আমাদের
সাম্মানিক প্রদান করব। সার্টিফিকেটটা দাও, কোন ব্যাগটা? লাল ব্যাগটা। ভানুদাকে আমাদের উত্তরে পড়িয়ে বরণ করছে আমাদের বর্ষিয়ান দাদা গোস্বামী দা, গুরুপদ গোস্বামী মহাশয়। গুরুপদ গোস্বামী মহাশয়। আর ভানুদাকে আমাদের পরিবারের তরফ থেকে সাম্মানিক সম্মান দিচ্ছে অসীম রঞ্জন চক্রবর্তী মহাশয়। কোথায় আছে ইয়েটা? ওই তো দিতে বললাম তো আপনাকে। ঠিক আছে, আপনি কি পারেন? আচ্ছা, আমাদের পরিবারের তরফ থেকে সম্মান প্রদান করছে অসীম ঘোষ মহাশয়। হাতালি। ধরুন আমি ভালো করে ধরুন ওটা। বলো আমাদের কিছু আপনার অভিজ্ঞতা ছোট্ট অল্প স্বরে বলুন। মাননীয় উপস্থিত সভাপতি মহাশয়, উপস্থিত সম্পাদক মহাশয় এবং উপস্থিত আমরা যাত্রা ভালোবাসী পরিবারের সকল সদস্যবৃন্দ যারা আছেন তাদের সকলকে, যারা বয়স্ক গুরুজন মানুষ আছেন তাদেরকে আমার সহস্র প্রণাম, যারা আমার সমবয়সী বন্ধুবান্ধব আছেন তাদেরকে জানাই আমার অন্তর থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। যাই হোক, আমি একজন ক্ষুদ্র শিল্পী, গ্রাম বাংলার বুক থেকে উঠে এসেছি। তো আমরা যাত্রা ভালোবাসী পরিবার যে সম্মান আমাকে দিলেন সে সম্মান এর আগে আমি কোনোদিন পাইনি। সে শিরোনামে আমাকে বসালেন, আমি কুমার ভানু, সেই সম্মানটা পেয়ে আমি খুব খুশি হয়েছি এবং আমার পরিবার তাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী হয়ে থাকলো। আমি সত্যি খুশি। এই যে অভিনয়, গান, বাজনা, অভিনয় জগতে অনেক সময় অভিনয় করতে করতে হয়তো পুরস্কার পেয়েছি, হাততালি পেয়েছি, বাহবা পেয়েছি, কিন্তু আজকে আমরা যাত্রা ভালোবাসী পরিবার, আমাদের প্রেসিডেন্ট মাননীয় মৃন্ময় চক্রবর্তী মহাশয় এবং সম্পাদক হেমাদ্রি চক্রবর্তী মহাশয় আমাকে যে সম্মান দিলেন, আমরা যাত্রা ভালোবাসী পরিবার যে সম্মান আমাকে দিলেন সেটা কোনোদিন ভুলব না। জীবনে অনেক যাত্রা করেছি, অনেক বই করেছি, কিছুই শিখিনি, শিক্ষার শেষ নেই। যেটুকু শিখেছি আপনার তেনার কাছ থেকে নিয়ে শিখেছি, সেই শিক্ষাটাই মানে বাস্তবে রূপদান করেছি অভিনয় মারফতে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে ওরে অভিনয় লোকশিক্ষা হয়, থিয়েটারে লোকশিক্ষা হয়। তা হ্যাঁ, সত্যিই তো, সেই অভিনয়ের মাধ্যম দিয়েই তো লোকশিক্ষা হয়েছে। তাই বেশি কিছু বলতে চাই না। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমরা যাত্রা বলে জয়যাত্রা দিকে দিকে ছড়িয়ে পড়ুক, আরও ভালো ভালো শিল্পী আমাদের দলে আসুক চাইছি। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জয়। সবাই ভালো থাকবেন। এবার আমরা আমাদের পরবর্তী যে শিল্পী আছে নাদুনঘাটা, ওদিকে রায়গ্রামের বাড়ি, মিস্টার হারু ঘড়ুই, ওনাকে আমরা ফুল দিয়ে বরণ করবো। ওখানে ফুল আছে, আপনারা নিতে পারেন। ওনাকে মালা দিয়ে ওয়েলকাম করবে আমাদের রাজবল্লভ কোনা আউসগ্রামের, ওখানে আছে আউসগ্রামের। আসো, ফুল ছিল, ওনাকে অভিনন্দন জানাই। আস্তে তুমি চলো, হেঁটে হেঁটে আস্তে আস্তে চলো। চলো, দাঁড়াও, তোমরা কথা দুজন দাঁড়াও, কথা দুজন দাঁড়াও।
দিয়ে পড়িয়ে বরণ করবেন আমাদের পরিবারের সম্পাদক মাননীয় হিমাদ্রি চক্রবর্তী মহাশয়। ঠিক আছে। এবারে আমাদের হারুবাবুকে মানপত্র দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের পরিবারের আর এক অন্যতম সদস্য সুকান্ত চৌধুরী মহাশয়। সুকান্ত, সামনে আসুন। এবার আমাদের এই পরিবারের যেটা আমাদের মেন আর কি, মানে দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়াবো, যেহেতু এরা সত্যি শিল্পী মানুষ, দুজনই খুব দুস্থ শিল্পী, মানে আর্থিক থেকে পিছিয়ে পড়া শিল্পী বলবো। তো এরা এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো সহযোগিতা পায়নি এবং অ্যাপ্লাই হয়তো করেছে। তো আমাদের পরিবারের, আমরা পরিবার ছোট্ট, আমাদের চাহিদা অনেক, কিন্তু আমাদের সামর্থ্য নেই, পয়সা নেই। তাই সবার থেকে 50-100 টাকা করে মেম্বারশিপের মান্থলি যেটা কালেকশন করেছি, সেটা আজকে আমরা দুজনকে তুলে দিলাম। এটা আগামী 3 মাস এরা পাবে। তার মাঝেও আরও 3 জনকে আমরা সিলেকশন করেছি, যারা ওই বিভিন্ন অঞ্চলের বিভিন্ন এলাকার যারা কালচারাল প্রেসিডেন্ট আছেন, তারা আমাদেরকে বলেছেন যে এই মানুষটা দেওয়া দরকার। ওনারা যদি আবার নাম তুলে দেন, আরও 3 জনকে আমরা দেবো। সেটা আমাদের এখানে যারা মেম্বার আছে, সম্পাদক, কালচার প্রেসিডেন্ট, সবাইকে বলছি, আপনাদের নজরে যেটা মনে করবে সত্যিকে দেওয়া দরকার আছে, যাত্রাপ্রিয় মানুষ, অবশ্যই তাকে দেবো। এবার এই আর্থিক অনুদানটি আমাদের প্রবীণ একজন মেম্বার এবং মঙ্গলকোটের সহসভাপতি মাননীয় মানিক চৌধুরী মহাশয় ওনাকে দেবেন। প্লিজ আপনি সামনে আসুন। এবং মানিকবাবু, আপনি কিছু বলবেন, ছোট্ট করে সংক্ষিপ্ত বলবেন। নমস্কার। এই যে আমরা যাত্রা ভালোবাসি গ্রুপে সকল মেম্বার, সভাপতি, সহসভাপতি সকলকে নিয়ে গ্রাম থেকে গ্রামান্তর বহু জায়গার শিল্পীকে নিয়ে এই যে অনুষ্ঠানগুলি করছে, এইটা আমরা সকলে সন্তুষ্ট। এবং আমি মানিক চৌধুরী প্লাস আমার বাড়ি ভাল্লগ্রাম অন্নপূর্ণা সংঘ তরফ থেকে সাধুবাদ জানাই। ধন্যবাদ। আচ্ছা, আরেকজন আমাদের গুরুপদ বাবু এই ব্যাপারে কিছু বলবেন, তারপর আমরা হারুদার মুখ থেকে শুনবো। গুরুপদ, আপনি কিছু বলবেন মিডিয়ার সামনে। আপনি অনেক বছর এই এলাকায় মঙ্গলকোটের যাত্রাটাকে ধরে গেছেন, এখনো পর্যন্ত ওনার বুকে পেসমেকার বসানো আছে, ওনার স্টেন বসানো আছে, তবুও উনি যাত্রাপ্রিয় মানুষ, ছুটে যান। উনি যেহেতু গিয়েছিলেন, তাই ওনার আহ্বানে, ওনার এত সুন্দর একটা মহল, এটা ওনারই মহল, এখানে আমরা ওনার সম্বন্ধে ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমরা। আসলে আমি দীর্ঘ 48 বছর এই যাত্রা জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। এই নেশা আমি ছাড়তে পারছি না, পারবও না। এই করতে করতে এই মৃন্ময়ের সঙ্গে হঠাৎ পরিচয় হয়ে গেল এবং জানতে পারলাম এই মৃন্ময় একটা এই মঙ্গলকোটে এবং আরও বিভিন্ন দিক থেকে বিভিন্ন শিল্পীকে নিয়ে এসে এক জায়গায় জড়ো করে একটা আমরা যাত্রা ভালোবাসি এই একটা মঞ্চ ওই মৃন্ময় আমার ভাতৃপ্রতিম তৈরি করেছেন। আমি খুব আনন্দ পেয়েছি। এই জন্যই আনন্দ পেয়েছি, আমি যে একজন যাত্রাপ্রিয় মানুষ, সেই কলেজ লাইফ থেকে আমি এই যাত্রা করে আসছি, সেই জন্যে এতদিন আমি কাউকে পাইনি। তা হঠাৎ এই ঘুরতে ঘুরতে এই আমার ভাই মৃন্ময়ের সঙ্গে আমার পরিচয় হলো, আলাপ হলো এবং জানতে পারলাম যে এই উদ্যোগ আমার ভাই নিয়েছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই বৃদ্ধ বয়সে আমার ভাই বেঁচে থাকুক, এর এই প্রক্রিয়া উত্তরোত্তর বৃদ্ধি পাক, একে সবাই চিনুক, এলাকার ছাড়িয়ে এনার যশ, এর প্রতিপত্তি বিভিন্ন দিক দিয়ে ছড়িয়ে পড়ুক, এইটাই আমি চাই। ধন্যবাদ। যাও কিছু বলো, তোমার অভিজ্ঞতার কথা বলো। নমস্কার।
যাত্রা ভালোবাসি যে সমস্ত আমাদের সদস্যবৃন্দ আছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। যাত্রা ভালোবাসি গ্রাম বাংলার ছেলে আমরা, যেটুকুই আমরা অভিনয় শিখেছি কাকা জ্যাঠাদের কাছ থেকে গিয়ে গিয়ে, যে যাত্রা করে এতটা আমরা সম্মান পাইনি এবং কিছুটা হয়তো আমাদের গ্রামগঞ্জে হয়তো 100 টাকা 200 টাকা দিয়ে সাহায্য করেছে, এত বড় সম্মান জীবনে কোথাও পাইনি যাত্রা করে। যাত্রা ভালোবাসি সবাই সদস্যবিন্দু যে এই পত্রটা তুলে দিলেন, সেইটা যে কি বলবো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। যাক, যাত্রা যেন চিরদিনের জন্য বেঁচে থাকুক, দেশে দেশে জয় জয়কার হয়ে যাক, এই কথা বলে আমি